আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করা। এভাবে যদি রান্না করেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়। তো পুরোটা সময় জুড়ে থাকবেন আর আশা করি আমার টিপসগুলো ফলো করে এভাবে রান্না করলে কাঁচা মাছ কিন্তু অনেক মজাদার একটা টেস্টি স্বাদ হবে, যেটা আপনারা কখনোই ভাবতেই পারবেন না যে কাঁচা মাছও এত মজা হয়। বেশিরভাগ মানুষ কিন্তু ভাজা ছাড়া মাছ রান্না করে খেতে পারে না। তো এইভাবে করে যদি একবার রান্না করেন আলহামদুলিল্লাহ বারবার বলবেন যে এভাবেই খাবো। তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়েছি, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা যত সুন্দর ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তা আমি এখানে কিন্তু কাঁচামরিচকে 2 ভাগ করে দেইনি, তাহলে দানাগুলো বের হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি সেজন্য কিন্তু এখানে ফাটিয়ে দিয়েছি। আর এই যে কাঁচা মাছগুলো কিভাবে রান্না করলে ভীষণ মজা হয় আমি সেটাই বলতেছি। আমরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু সবসময় লবণ দিয়ে ধুই। তারপরে যেই মাছগুলো রান্না করব সেগুলো একটু হালকা গরম পানির ভিতরে লেবুর রস দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট বা 15 মিনিট যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছের আর কোনো গন্ধ ফ্লেভার থাকে না, একেবারে কিন্তু পানিটা ঘোলাটে হয়ে যাবে আর মাছটা কিন্তু অনেক সুন্দর হবে। তো এভাবে করে যদি রান্না করা হয় মাছের স্বাদটাও অনেক বেড়ে যায় আর কোনো গন্ধ ফ্লেভার থাকে না। আপনি অনায়াসে এই মাছ দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো আমরা কিন্তু অত বেশি মাছ ভেজে রান্না করি না, কারণ মাছটা ভেজে রান্না করলে কিন্তু ওরকম স্বাদটা পাওয়া যায় না। সেজন্য আমি সব সময় চেষ্টা করি মাছটাকে কাঁচা রান্না করতে। আর যদি এভাবে করে রান্না করেন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। তো আমি তো আপনাদেরকে বলে দিয়েছি। তো এখানে কিন্তু মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাছটাকে যত সুন্দর করে কষানো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর হবে। আমি কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু মাছটা বড় আর তেলাপিয়া মাছ কিন্তু একটু নরম থাকে যত টাটকা মাছই হোক না কেন। তো সেজন্য আমি মাছগুলো তুলে আমি এখানে আলু আর কাঁকরোল দিয়েছি আর এখানে টমেটো দেব পরিমাণ মতো, দিয়ে আমি সুন্দর করে এখন সবজিগুলো কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ মাছটাকে কষিয়ে ভালো করে এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে রান্না করলে কিন্তু মাছগুলো আর ভাঙার সম্ভাবনা থাকে না। সবজিগুলো ভালো করে কষিয়ে ঝোল দেওয়ার পরে কিন্তু মাছগুলো উপর দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু নাড়াচাড়া করার সময় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু এখন সুন্দর করে আবার একটু কষিয়ে ঝোল দিব। একসাথে ঝোলটা দিবেন না, একসাথে ঝোল দিলে কিন্তু তরকারিটা খেতে অত ভালো লাগে না। প্রথমে একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে সবজিগুলো কষিয়ে একেবারে মাখা মাখা হয়ে গেলে আবার একটু পরিমাণ মতো ঝোল দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি পাওয়া যায়। তা আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জাল করবেন না, তাহলে ধনিয়া পাতাটা বেশি সিদ্ধ হয়ে যায়। তো এই তো নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল। বিশ্বাস করুন রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার ছেলে কিন্তু মাছ কোনো খায় না, তো এই মাছটা কিন্তু অনেক পছন্দ করেছিল, আলহামদুলিল্লাহ খেয়েও ছিল আমার ছেলে। এখনকার বাচ্চারা কিন্তু মাছ খেতেই চায় না। তো এইভাবে করে যদি মজাদার রান্না করে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু এই মাছ দিয়ে সুন্দর করে পেট ভরে
ভাত খেয়ে উঠবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।